মব তৈরি করে সেখানে অভিযোগ দিচ্ছেন। বাংলাদেশের পতাকা বহন করার কোনো নৈতিক অধিকার তার নেই। সাকিব আল হাসানের দেশে ফেরার সম্ভাবনা যখন জোরালো হচ্ছে, তখন নতুন করে আলোচনায় সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গেল ২৬ ফেব্রুয়ারি দুপুরে সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের এক দল। অতি উৎসাহী ভক্ত সাকিব এবারে নিয়ে মুখ খুলেছেন। বিডি ক্রিক টাইমকে জানিয়েছেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না। গত কয়েকদিন ধরেই বাংলাদেশের ক্রিকেট পাড়ায় আলোচনায় সাকিবের নাম। সাকিবকে জাতীয় দলে ফেরানো নিয়ে কথা বলছেন স্বয়ং বোর্ড পরিচালকরা। সাকিব আবার ফিরবেন দলে নাকি ফিরবেন না, সে বিষয়ে যখন চলছে জোরালো আলোচনা, তখন আরেক নতুন ইস্যুতে উঠে এলো তার নাম। সাকিবিয়ান হিসেবে পরিচিত সাকিবের কয়েকজন ভক্ত দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে আসিফ মাহমুদের নামে অভিযোগ দাখিল করেছেন ২৬ ফেব্রুয়ারি। এ নিয়ে আলোচনা সমালোচনা দুই হচ্ছে। তবে সাকিব বিডি ক্রিক টাইমকে নিশ্চিত করেছেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না। মুঠোফোনে দেওয়া বার্তায় সাকিব বলেন, আমার কোনো ধারণা নেই এগুলো নিয়ে। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন তার বিরুদ্ধে দুদকে আনীত অভিযোগ দুর্নীতির বিষয় নয়। তিনি কেন সাকিবকে বাংলাদেশের জার্সিতে দেখতে চাননি সে বিষয়েও অবস্থান স্পষ্ট করেছেন। আমার জানা মতে মামলা না, দুদকে কিছু অভিযোগ গেছে। আজকে আমিও সংবাদ মাধ্যমে দেখলাম যে দুদকে কোনো একজন ক্রিকেট প্লেয়ারের ভক্তরা গিয়ে মব তৈরি করে সেখানে অভিযোগ দিচ্ছেন। এখন আমারও একটা অভিযোগ আছে যে তখন আমি সরকারের দায়িত্বে থাকাকালীন জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে এবং শেখ হাসিনাকে এন্ডোর্স করার কারণে বলেছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের পতাকা বহন করার কোনো নৈতিক অধিকার তার নেই। এখন সেটা যদি দুর্নীতি হয়, কাউকে যদি খেলতে না দেওয়া দুর্নীতি হয়, তাহলে সেটার জন্য আমার শাস্তি হোক, আমার কোনো সমস্যা নেই। এখন আমাদের আসলে খুবই হাস্যকর হয়ে যাচ্ছে বিষয়গুলো। সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার কারণে তার ভক্তরা গিয়ে ১,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করলো এবং গতকালকে সারাদিন সেটা নিয়ে সব মোটামুটি মিডিয়ায় এক ধরনের মিডিয়া ট্রায়াল চললো। কেউ সেই অভিযোগের কারণটা কি এবং কারা দিয়েছে সেটা কেউ উল্লেখ করলো না। সেটা আজকে গণমাধ্যমে আসলো, এটা খুব দুঃখজনক। এবং আমার জানার মতে দুদকে অভিযোগ দেওয়ার প্রক্রিয়াটা খুবই ইজি, যে কেউ গিয়ে অভিযোগ দিয়ে আসতে পারে। কিন্তু তারপরেও তাদেরকে কেন সেখানে মব তৈরি করতে হলো বা সেখানে কেন এইভাবে লোকবল নিয়ে, আমার ধারণা হচ্ছে এর পিছনে কোনো ধরনের উস্কানি অথবা ইন্ধন আছে। কোনো যদি সুস্পষ্ট কোনো এই ধরনের হাস্যরসাত্মক অভিযোগ ছাড়া যদি কোনো সুস্পষ্ট কারো অভিযোগ থাকে, আমি মনে করি সেটা সে করতে পারে। এটা গণতান্ত্রিক দেশে সবার সে অধিকার আছে। কার যদি আমার থেকে কোনো কিছু জানার থাকে, আমিও সেটা স্পষ্টভাবে, আর এখানে গোপনীয়তার কিছু নেই, সেটা স্পষ্টভাবে বলার জন্য প্রস্তুত আছে এবং সহযোগিতা করতে প্রস্তুত আছে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।